হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস। আজকে তোমাদের জন্য একটা মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো সিমাই। এর জন্যই আমি এখানে দুটো সিমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। অন্যদিকে কাজু বাদাম, কিশমিশ আর এলাচ নিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমেই সামান্য পরিমাণে ঘি ঢেলে দিচ্ছি। এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এইবার কড়াইয়ের মধ্যে যে ঘি ছিল সেটার মধ্যে সিমাইটা ঢেলে দিচ্ছি। ভালো করে ঘিয়ের মধ্যে সিমাইটা ভেজে নিচ্ছি। আমরা সকলেই তো প্রায় মিষ্টি পছন্দ করি, আর সেই মিষ্টি যখন ঘরেই বানিয়ে খাওয়া যায় তাহলে আর দেরি কেন। দেখো, এখানে আমার সিমাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। সিমাইটা সামান্য পরিমাণে ভাজতে হবে, খুব বেশি ভাজলে চলবে না। এরপর কড়াইয়ের মধ্যে আমি দুধ নিয়ে নিচ্ছি। দুধের মধ্যে এলাচ দিয়ে দিলাম, এতে দুধটা বেশ সুন্দর গন্ধ হয়। এরপর দুধটা একটু ফুটে এলে ভেজে রাখা সিমাইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি প্রায়ই এখানে নতুন নতুন রেসিপি ছাড়তে থাকি। দুধ আর সিমাইটা একটু ফুটে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনিও অ্যাড করে দিলাম। এরপর ভালো করে ফুটিয়ে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি অন্য আরেকটি পাত্রে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, এতে সিমাইটা একটু গাঢ় হয়, সেটাও অ্যাড করে দিলাম। নামানোর আগে সামান্য পরিমাণ লবণ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি। দেখো, আমাদের সিমাই প্রায় রেডি। একটু ফুটিয়েই নামিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এমনভাবে সিমাই বানালে দারুণ টেস্ট হয়। আমি তোমাদের বলবো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওয়ে। ততদিন ভালো থেকো। থ্যাংক ইউ।